হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই যে চাইনিজ ভেজিটেবল এবং ফ্রাইড রাইস করে ফেললাম, এগ ফ্রাইড রাইস, সাথে ভেজিটেবলও দিয়েছি একটু। তো যাই হোক, আমার কয়দিন ধরে খেতে ইচ্ছা করছিল যে আমি চিকেন ফ্রাই করব, দেন চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে ফ্রাইড রাইস, অনেক দিন করা হয় নাই। তো আমি যে চালটা হচ্ছে 80% সিদ্ধ করে ভাতটা রেডি করে আমি ফ্যানের নিচে রাখলাম, কারণ হচ্ছে কয়েক ঘন্টা আগে রাখতে হয়। তো আমি সেটা করার টাইম পাই নাই। আর আমি টাইমের অভাবে চিকেন ফ্রাইটাও করতে পারি না, কারণ ওইটা ম্যারিনেট করে রাখতে হবে। যাই হোক, আমার যেহেতু খেতে ইচ্ছা করছিল, তো আমি ভাবলাম আমার আবার গাইস কী বলবো, আমার যদি কিছু খেতে মন চাই বা আমার যদি কিছু রান্না করতে মন চাই, তো আমার যদি সব কিছু রেডি থাকে তো আমার প্যারা হয় না। আমার আবার এই দিক থেকে রান্না দিক থেকে আমার ভরপুর এনার্জি, আমার রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেমন আমি খেতেও ভালোবাসি, তেমন আমি রান্না করতেও ভালোবাসি। আমার যখন মন চাই আমি তখনই রান্না করি। তো যাই হোক, এই যে আমি রান্না করতে চলে এসেছি। এরপর আমি এগটা হচ্ছে ফ্রাই করে তুলে রেখে এরপরে বাটার দিয়ে যে এর ভিতরে আমি সবজি দিয়ে দিচ্ছি, যেই সবজিগুলো একটু লেটে সিদ্ধ হয় এগুলো আগে দিয়ে দিচ্ছি, দেন তারপরে বাকি সবজিগুলো দিব, বাঁধাকপি, পেঁয়াজ পাতা, যা যা দেওয়ার আর কি। আর এখন হচ্ছে ফুলকপি, গাজর এগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এদিকে হচ্ছে আমি গাইজ কি বলবো, এটা আমি কিন্তু রাতে বানাইতাম, কিন্তু আমার এখন বানানোর কারণ হচ্ছে যে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। তো আমার ডায়েট করব করে ডায়েট করা হচ্ছে না। তো আমি ভাবছি সকাল থেকে করব, যদি এটা রাতে রান্না করি কিছুটা যদি থেকে যায় পরের দিনও খাওয়া পড়বে। তো ভাবলাম দুপুরে রান্না করে আজকের মধ্যে যা খাবার খেয়ে নিই, তারপরে হচ্ছে ডায়েট শুরু করব। মাঝখানে একদিন হচ্ছে শুধু কিটো ডায়েট শুরু করব, কিছু খাবো না চিন্তা করছি, কিন্তু মাঝখানে একদিন হচ্ছে পোলাও রান্না করব, আর দেখা যাচ্ছে 2-1 দিন হালকা পাতলা এটা সেটা করব, দেন হচ্ছে কিন্তু ডায়েটটা কালকে থেকে শুরু করব। তো ভাবলাম আজকে তাইলে খাওয়া দাওয়ার পার্টটা হচ্ছে শেষ করি। তো এই জন্য তাড়াহুড়া করে রান্না করতে আসলাম। এসে এই যে আমার ফ্রাইড রাইস রেডি। দেন হচ্ছে আমি খুবই কনফিউজড ছিলাম যে তাড়াহুড়া করে করছি, কেমন হবে জানি না। আর আমি যেহেতু একবারের মতো রান্না করছি, তাই খুবই কম ভেজিটেবল, চিকেন সব কিছু নিয়েছি। নিয়ে এই যে আর চিকেনটা আরেকটু নিতাম, কিন্তু হচ্ছে ভিজতে চিকেনটা ছাড়তে টাইম লাগতেছিল। তো আমি তাড়াহুড়া করে জাস্ট অল্প করে নিয়েই হচ্ছে আমি এই যে বসাই দিয়েছি। তো এরপর বসাই দেওয়ার পরে যদি একটু টাইম নিয়ে করতাম তাহলে আরও বেশি ভালো হতো। তবে খাবারটা খুবই টেস্টি হয়েছে। অতটা এক্সপেকটেশন ছিল না যে এত তাড়াহুড়া করে এরকম হবে, কিন্তু দেখলাম যে না, অনেক ভালো হয়েছে, খুবই জুসি হয়েছে এবং খেতেও ভালো লাগছে অনেক। তো যাই হোক, হচ্ছে কালকে থেকে আমি আবার ডায়েট করব, কারণ অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক মোটা হয়ে গেছি। আর আমি এর মধ্যে হচ্ছে একদিন শপিং মলে গিয়েছিলাম, তো একজন পরিচিত আর কি, ওই দোকানদার আমাকে বলছে, আপু এরকম গোল হয়ে যাচ্ছেন কেন? তো আমি বললাম যে খাওয়া দাওয়া বেশি করি, তো তাই। তো তখন থেকে আরও বেশি মাথার মধ্যে ঢুকছে যে না, একটু চিকন হতে হবে, আসলে অনেক হচ্ছে মোটা হয়ে যাচ্ছি, আর আমি একটু বেশি খাওয়া দাওয়া করলে আমার স্বাস্থ্য বেড়ে যায়। তো এই জন্য আমার এখন আবার নেক্সট ভাবছি যে এর আগে কিটো ডায়েট করতাম, আমি টোটালি হচ্ছে ভাত টাত খাওয়া ছেড়ে দিব, দেন কিটো ডায়েট করব, কারণ চিকন হতে হবে। আর যাই হোক, আমার হচ্ছে আজকের ভিডিওটা আমি একটু লং টাইম করে করতে একটু বড় করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না থাক, খাবারের ভিডিও যেহেতু করতেছি একটু ছোট করেই করি। আর যেহেতু চিকেন ফ্রাইটা করিও নাই, তো সব কিছু মিলে আর কি খুবই শর্ট করে ভিডিওটা বানাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন হচ্ছে আমি ডায়েট চলাকালীন আমার আর খাবারের কথা মনে না পড়ে, কারণ আমি ডায়েট করলে আমার পৃথিবীর সব খাবারের কথা তখন মনে পড়ে। তাই ভাবছি যে একটু যা যা খাইতে মন চাই খেয়ে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।